সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনলি মাত্র তিনটা বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তিনটা বিষয় জানা আপনাদের জন্য, যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন খামার দিবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উদ্যোক্তাদের জন্য। তার কারণ আপনারা খামার শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে শুরু করার আগে এই ভিডিওটা অবশ্যই একবার হলেও দেখে নেবেন। তে যারা নতুন খামার করবেন, যারা শুরু করবেন, যারা খামার শুরু করতে চাচ্ছেন, তাদের এই তিনটা বিষয়। সর্বপ্রথম, খামার শুরু করার আগে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আদর্শ একটা ঘর তৈরি। আপনারা যারা খামার করতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন পোলট্রি সেক্টরে, সেটা আপনারা ব্রয়লার, সোনালি, দেশি মুরগি, আপনি যে খামারটাই করেন না কেন, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আদর্শ ঘর তৈরি। আপনি এমন জায়গায় ঘরটা তৈরি করবেন যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ চলাচল করতে পারে, বা আলো এবং বাতাস যাতে থাকে এই রকম একটা জায়গায়। শুকনা এবং স্যাঁতস্যাঁতে জায়গায় ঘরটা তোলা যাবে না। শুকনা জায়গায় আপনি অবশ্যই ঘরটা তৈরি করার চেষ্টা করবেন। তার কারণ আপনার ঘরটা আদর্শ মানের যদি একটা ঘর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু মুরগির খামারটা খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারবেন। তার কারণ আপনার ঘরের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তার কারণ মুরগির রোগ বালাই এবং মুরগি সুস্থ থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ঘরের উপর নির্ভর করবে। আপনি এমন জায়গায় ঘরটা তৈরি করবেন যাতে আপনি বায়োসিকিউরিটিটা মেনটেন করতে পারেন, এবং মানুষের কুনজর থেকে আপনার ঘরটা যাতে, আপনার মুরগি বা সোনালী পোলট্রি সেক্টর, শুধুমাত্র যে পোলট্রি সেক্টর কথাটা কিন্তু এমন না, আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি যেটার খামার করেন না কেন, এমন জায়গায় ঘরটা তৈরি করবেন যাতে মানুষের কুনজর না লাগে। তার কারণ বদ নজরটা কিন্তু খুবই মারাত্মক, এটা অবশ্যই আপনাকে মানতে হবে। এমন জায়গায় ঘরটা তৈরি করবেন যাতে এই বিষয়গুলো, বিশেষ করে বায়োসিকিউরিটির বিষয়টা আপনি নিজে মেনে চলতে পারেন, এবং আপনার খামারে যারা যাতায়াত করবে তারাও যাতে এই বায়োসিকিউরিটিটা মেনটেন করতে পারে। এই জন্য অবশ্যই আপনারা খোলামেলা জায়গায় একটা আদর্শ মানের ঘর তৈরি করবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভালো মানের বাচ্চাটা নেওয়া। চলুন আমি আপনাদেরকে দেখে, আমাদের যেহেতু বাচ্চা আজকে আসছে, আমি আপনাদেরকে সে বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাই আগে। যখন আপনি খামারটা করবেন তখন কিন্তু একটা বিষয় কিন্তু খুবই প্রয়োজন হবে, সেটা হচ্ছে বাচ্চা। আপনার বাচ্চাটা যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটাও কিন্তু ভালো হবে। আর যদি আপনার বাচ্চাটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটাও কিন্তু ভালো হবে না। আপনি বাজারে একটু, যখন আপনি নতুন খামারি হবেন, তখন কিন্তু আপনাকে বি গ্রেড, সি গ্রেড, আনসোল এই ধরনের বাচ্চাটাও কিন্তু আপনার কাছে বিক্রি করবে, একেবারে এ গ্রেড দামে আপনার কাছে বিক্রি করবে। এই জন্য আপনাকে অবশ্যই এ গ্রেড, বি গ্রেড বাচ্চা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আর বিশেষ করে যদি আপনার বাচ্চাটা ভালো মানের বাচ্চাটা পান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটাও কিন্তু আপনি ভালো মানের পাবেন ইনশাল্লাহ। এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ঔষধ এবং খাবার। আপনি একটা আদর্শ ভালো মানের খামার করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের খাবারটা দিতে হবে, এবং আপনার চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে এ টু জেড জানতে হবে। কোন রোগের কোন ওষুধ আপনি কিভাবে চিকিৎসা দেবেন, এই বিষয় সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে। তার কারণ আপনি যদি এই বিষয় সম্পর্কে ধারণা রাখেন, তাহলে দেখবেন যে আপনার জন্য কিন্তু খামার করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে, এবং আপনার মুরগির ওজনটাও কিন্তু খুব ভালো মানের পাবেন। তার কারণ বিশেষ করে আপনারা যারা নতুন খামার করবেন বা করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা 2টা ভ্যাকসিন করা লাগবে। আপনার খামারে আপনি ব্রয়লার, সোনালি, দেশি, ফার্মে আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, সেক্ষেত্রে আপনার 2টা ভ্যাকসিন করাই লাগবে। সেটা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরো। আবার অনেকে বলতে পারেন যে ভাই একবার করে করবো কিনা, না,
ওর যে ডোজ আছে সেটাই। আর ভ্যাকসিন মূলত দুইটা হয়, সেটা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরা, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আর ভ্যাকসিন কয়বার দেবেন সেটা আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই জায়গা থেকে আপনি দেখে আসবেন। তো আমি ওই দিকে আর যাব না। তো ভ্যাকসিনটা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরা। এই ভ্যাকসিনটা কিন্তু আমরা অনেকেই সময় বাঁচানোর জন্য যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু পানির সঙ্গে মিক্সড করে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু খাওয়াইয়া দিই। তো এই ভুলটা কিন্তু কখনোই আপনারা করবেন না। খামারি হিসাবে আপনার একটু সময় ইনভেস্ট হোক বা সময় একটু লাগুক, তারপরেও আপনারা পানির সঙ্গে মিক্সড করে আপনারা কখনো ভ্যাকসিন খাওয়াবেন না। আর এই ভ্যাকসিনটা শুধুমাত্র যে আপনারা রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন দিলে হয়ে যাবে। তে আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে, রানীক্ষেত এবং গাম্বুরার সঠিক চিকিৎসা পদ্ধতি জানতে হবে। আর এই চিকিৎসা পদ্ধতিটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা আমার ভিডিওতে দেখে আসতে পারেন, চ্যানেলে দেওয়া আছে। সেটা হচ্ছে যে 3টা রোগ কিন্তু ব্রয়লার, সোনালী, ফার্মি, এই মুরগিগুলো 3টা রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে। তে সবচেয়ে বেশি হয়ে থাকে, তে সর্বপ্রথম যে রোগটা হয় সেটা হচ্ছে আপনারা জানেন যে রানীক্ষেত। রানীক্ষেত রোগটা কিন্তু মহামারী। এই সঠিক চিকিৎসাটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার মুরগি খুব একটা বেশি মারা যাবে না। আর তারপরে যে সমস্যা সেটা হচ্ছে গাম্বুরা। গাম্বুরা রোগটা কিন্তু 3 দিনের একটা মারাত্মক মহামারী। সেটা 3 দিনে কিন্তু আপনি যদি সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন 3 দিনে 3টা মুরগি মারা যাবে, তার বেশি মারা যাবে না যদি আপনি সঠিক চিকিৎসা দিতে পারেন। আর যদি আপনি ভুল চিকিৎসা দেন সেক্ষেত্রে আপনার নির্ভর করবে যে আপনার মুরগি কয়টা মারা যাবে, সেটা নির্ভর করবে আপনার ওষুধের উপর। তো অনেকেই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন, ডিলারের কাছ থেকে জানবেন বা অন্যান্য জায়গা থেকে জানবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনি নিজে জানবেন যে এই চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে। আপনি যত বেশি রোগবালাই সম্পর্কে জানতে পারবেন তত আপনার ওষুধ খরচটা কম হবে। আর একটা বিষয় মনে রাখবেন যে ব্রয়লার এবং সোনালী মুরগি পালন করার ক্ষেত্রে আপনার যদি ওষুধ সম্পর্কে যত আপনার ধারণা হবে তত ওষুধ খরচ কম হবে এবং আপনার মুরগির ওজনটাও কিন্তু বেশি হবে। যাক, আমি ওদিকে আর যাব না। ভ্যাকসিন। এবার 3 নম্বরে যে বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং। আপনি মাংসের জন্য মুরগি তৈরি করলেন, সেই মুরগিটা যদি বাজারজাত আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারটা বেশি দিন টিকবে না বা আপনি টিকায় রাখতেও পারবেন না। তার কারণ আপনার বাজারজাত সম্পর্কে, মার্কেটিং সম্পর্কে আপনার সবসময় ধারণা রাখতে হবে। তার কারণ আপনি যদি ডিলারের কাছে মুরগিটা বিক্রি করেন তাহলে কিন্তু অনেক কম দামে আপনাকে মুরগি বিক্রি করতে হবে। আপনি যদি পিকআপ রেটে ঢাকাতে মাল দেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম দামে মুরগি বিক্রি করতে হবে। আর যদি আপনি এই যে ছোট ছোট যারা বিক্রেতা আছে তাদের কাছে যদি আপনি মুরগিটা একটু মার্কেটিং করতে পারেন, নিজ দায়িত্বে যদি মার্কেটিং করে যদি বিক্রি করতে পারেন তাহলে ডিলার, পিকআপ এইসব রেট থেকে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। তার কারণ একটা বিষয় মনে রাখবেন যে ডিলার যখন মুরগিটা আপনার কাছ থেকে নেবে তখন কিন্তু কম দামে নেবে, নিয়ে আপনি ওই যে ছোট ছোট বিক্রেতা আছে তাদের কাছেই কিন্তু মুরগিটা বিক্রি করে। তারা কিন্তু ডিলারের কাছ থেকেই মুরগিটা নেয়, কিন্তু আপনি যদি ওই জায়গা মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে ওই ডিলার যে রেটে বিক্রি করতেছে আপনিও কিন্তু সেই রেটেই মুরগিটা বিক্রি করতে পারবেন। শুধু শুধু ডিলারকে 5 টাকা 10 টাকা বেশি দেবেন কী জন্য? এই জন্য আপনার সর্বপ্রথম 3 নাম্বার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং আপনি নিজেই করবেন। তাহলে দেখবেন যে আপনার কখনো লস হবে না। তার কারণ খামার করলে কিন্তু আপনার কখনো লস হবে না যদি আপনি নিজ দায়িত্বে, নিজ বুদ্ধিতে, নিজ জ্ঞানে করতে পারেন। আপনি যখন খামারটা করবেন নিজ বুদ্ধি, নিজ জ্ঞান, নিজ মার্কেটিং, আপনি যদি এই 3টা বিষয় ফলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার খামারটা টিকে যাবে এবং দ্রুত আপনার সফলতা আসবে। আর যদি এই 3টা বিষয় সম্পর্কে আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি যত ভালোই খামার করেন না কেন, যত ভালোভাবে আপনি মুরগি তৈরি করেন না কেন, সেক্ষেত্রেও আপনার লসের সম্মুখীন হতে হবে। আমি যে 2টা বিষয়, আদর্শ ঘর তৈরি, বাচ্চা, খাদ্য, ওষুধ, ভ্যাকসিন, এই সম্পর্কে এবং এই মুরগি বিক্রি করা এই সম্পর্কে, এই 3টা বিষয় সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে। যদি এই ধারণাগুলো আপনার থেকে থাকে তাহলে আপনার জন্য খামার করলে ইনশাল্লাহ সফলতা আসবে। আর সফলতা আসতেও সময় লাগবে না, 100% সফলতা আসবে, কিন্তু আপনার ধৈর্য এবং চেষ্টাটা অবিরাম থাকতে হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।